এখন আলোচনা করব এসএলএসটি বেঙ্গলি ইন্টারভিউ প্রিপারেশন এবং রবীন্দ্র ছোট গল্প থেকে বাছাইকৃত প্রশ্ন নিয়ে এই ভিডিওটি, এবং আমার বিশ্বাস যে এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে। তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করব। দেখুন, প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, হিতবাদী পত্রিকাতে প্রকাশিত রবীন্দ্রনাথের শেষ গল্প কোনটি? উত্তর, তারা প্রসন্নের কীর্তি। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্পের জন্মই হচ্ছে কিন্তু এই হিতবাদী পত্রিকাতে, এবং এই হিতবাদী পত্রিকাতে তার শেষ প্রকাশিত গল্পের নাম পেলাম তারা প্রসন্নের কীর্তি। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত প্রথম ছোট গল্প কোনটি? এবার আমরা জানবো যে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? উত্তর, হালদার গোষ্ঠী। গল্পটির কাঠামো বঙ্কিমী রোমান্টিক কাহিনীর প্যারোডি। কোন গল্প? উত্তর, রীতিমতো নভেল। ছিন্নপত্রে কোন কোন ছোট গল্পের বীজ পাওয়া যায়? উত্তর, ছুটি, সমাপ্তি। এই ধরনের আরও গল্পের তালিকা রয়েছে, আমি আপাতত দুটি গল্পের নাম উল্লেখ করলাম। রবীন্দ্রনাথের একটি বাৎসল্য রসের গল্পের নাম বলুন। যে গল্পে বাৎসল্য রস ফুটে উঠেছে সেই ধরনের একটি গল্পের নাম বলুন। উত্তর, কাবুলিওয়ালা। রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পের পরিপূরক গল্পের নাম, অর্থাৎ রামকানাইয়ের নির্বুদ্ধিতা যে গল্প রয়েছে তার পরিপূরক গল্পর নাম বলুন। উত্তর, দান প্রতিদান। পরের প্রশ্ন, পোস্টমাস্টার গল্পের উল্টো পিঠ বলা হয় কোন ছোট গল্পকে? উত্তর, ছুটি। তাহলে আমরা এইগুলো জানলাম। আরও প্রশ্ন আমরা দেখে নিই। রবীন্দ্রনাথ বিদ্যাপতি লছমিয়ার প্রেম কাহিনী ও কালিদাসের প্রসঙ্গ নিয়ে কোন গল্প লিখেছেন? তাহলে প্রশ্নটির উত্তর, জয় পরাজয়। পরের প্রশ্ন, সম্পত্তি সমর্পণ গল্পের পরিপূরক গল্পের নাম? উত্তর, মহামায়া। পরের প্রশ্ন, গল্পটি যেন মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের রাবীন্দ্রিক ভাষণ। কোন গল্প? উত্তর, সমস্যা পূরণ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন গল্পটা বিষ বৃক্ষের অনুরূপ? উত্তর, মধ্যবর্তিনী। প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কোন গল্প সাময়িক পত্রে প্রকাশিত হয়নি? উত্তর, খাতা, কর্মফল, উলুখড়ের বিপদ, প্রতিবেশিনী। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন গল্পে রূপকথার ছোঁয়া আছে? উত্তর, অসম্ভব কথা। নবপর্যায় বঙ্গদর্শনে কটি ছোট গল্প প্রকাশিত হয়, অর্থাৎ রবীন্দ্রনাথের কটি ছোট গল্প প্রকাশিত হয়? উত্তর, 3টি। আপনারা যদি জানতে চান তাহলে আমি 3টি গল্পের নামও পরে কমেন্টে জানিয়ে দেব। রবীন্দ্রনাথের এমন কয়েকটি গল্পের নাম বলুন সেই নামই তার নাটক আছে। উত্তর, প্রায়শ্চিত্ত, মুকুট। এই ধরনের আরও প্রশ্ন আমরা দেখে নিই। গল্পটির উপাদান রবীন্দ্রনাথের আত্মকথা। কোন গল্প? উত্তর, অসম্ভব কথা। রবীন্দ্রনাথ তার কোন কোন গল্পের নাট্যরূপ দিয়েছেন? উত্তর, কর্মফল, একটা আষাঢ়ে গল্প, শেষের রাত্রি। মেঘ ও রৌদ্রকে সুকুমার সেন কেমন গল্প বলতে চান? উত্তর, মহাগল্প। সুকুমার সেন বিশ্ব সাহিত্যে অদ্বিতীয় গল্প বলেছেন তার কোন ছোট গল্পকে? অর্থাৎ রবীন্দ্রনাথের কোন ছোট গল্পকে তিনি বিশ্ব সাহিত্যের অদ্বিতীয় গল্প বলতে চেয়েছেন? উত্তর, আপদ। ঠাকুরদা গল্পের পরিপূরক গল্পের নাম বলুন। উত্তর, প্রতিহিংসা। মানভঞ্জনে কোন নাটক হওয়ার কথা আছে? উত্তর, মনোরমা। গুপ্তধন গল্পটিতে কোন বিদেশি লেখকের ছায়াপাত ঘটেছে? উত্তর, এডগার অ্যালান পোর গোল্ড বাগ গল্পের ছায়াপাত ঘটেছে। পরের প্রশ্ন, কুচবিহারের রানী সুনীতি দেবীর অনুরোধে কোন গল্পটি লেখেন? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কুচবিহারের রানী সুনীতি দেবীর অনুরোধে কোন গল্পটি রচনা করেন? উত্তর, দুরাশা। এই ধরনের আরও প্রশ্ন আমরা দেখে নেব, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
আমরা পরের প্রশ্ন দেখে নেব। বিদ্যাসাগরের কথামালার মতো নীতিকথা কোন গল্পটি, অর্থাৎ রবীন্দ্রনাথের কোন গল্পটি বিদ্যাসাগরের কথামালার মতো নীতিকথামূলক গল্প বলতে গেলে একটি ক্ষুদ্র পুরাতন গল্প? উত্তর। পরের প্রশ্ন, ঠাকুরদা গল্পের সাথে কোন বিদেশি গল্পের মিল রয়েছে? উত্তর, ও হেনরির ডুপ্লিসিটি অফ হারগ্রেভস। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের শব্দ সংখ্যা কত? উত্তর, 2300টি শব্দ। তো এই ধরনের প্রশ্ন হয়তো আসে না, আমি জানার জন্য কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ধরনের একটি প্রশ্ন যে খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের শব্দ সংখ্যা কত? শেষ প্রশ্ন, সম্পত্তি সমর্পণ গল্পের সাথে কোন বিদেশি গল্পের তুলনা আছে? তাহলে শেষ প্রশ্নটি এটাই যে সম্পত্তি সমর্পণ গল্পের সাথে কোন বিদেশি গল্পের তুলনা আছে? এডগার অ্যালান পোর ক্যাশ অন অ্যামন্টিলাডো এই গল্পের সঙ্গে মিল রয়েছে। তো যাই হোক, এই প্রশ্নগুলি আপনাদের কেমন লাগলো এবং এই ধরনের আরও যদি প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আমাদের অন্তত এই ধরনের প্রশ্ন জানতে চাই। তো এই ধরনের আরও বিষয় নিয়ে পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং একটু পারলে অন্যদের মাঝে শেয়ার করে দিন, কারণ এই ধরনের আরও বিষয় যেন তারা জানতে পারে। তো চোখ আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।